পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালিয়েছে। শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিকা প্রদেশ সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালানো হয়। পাকিস্তানের এই পদক্ষেপ আফগান তালেবান সেনাদের সীমান্তে হামলার জবাবে নেওয়া হয়েছে। এই অভিযান ও সীমান্ত সংঘাতে দুই দেশের মধ্যে অন্তত ১৮০ জন নিহত হয়েছেন বলে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে। আফগানিস্তান পাকিস্তান সীমান্ত বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এইসব অঞ্চলে প্রায়ই আত্মঘাতী হামলা, বোমা বিস্ফোরণ এবং গোলাগুলি ঘটে। উভয় পক্ষের দাবি, পার্বত্য সীমান্ত অঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটি রয়েছে, যারা দুই দেশের শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে চায়। পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের তেহরিক-ই-তালেবান, পাকিস্তান টিটিপি এবং তাদের সহযোগী গোষ্ঠী সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা পরিকল্পনা করেছিল। এর মধ্যে ৬, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের সামরিক স্থাপনা ও জনবহুল এলাকায় আত্মঘাতী হামলা, সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছেন। এই হামলার জবাবে আফগান তালেবানও সীমান্তে হামলা চালিয়ে পাকিস্তানের ৫৫ সেনা নিহত হওয়ার দাবি করেছে। এই পরিস্থিতির উত্তেজনায় পাকিস্তান গজব-লিল হক নামে নতুন সামরিক অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে কাবুল, কান্দাহার ও পাকতিকা প্রদেশে তালেবানের বিভিন্ন প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, এই হামলায় ১৩৩ তালেবান যোদ্ধা নিহত এবং আরও ২ শতাধিক আহত হয়েছেন। গত বছরও আফগানিস্তান পাকিস্তান সীমান্তে সংঘাতের ঘটনা ঘটেছিল। সেই সময়ও অন্তত ৭০ জন নিহত হয়েছিল। যদিও তখন যুদ্ধবিরতি হয়েছিল, সীমান্তে উত্তেজনা এবং সংঘাত থামেনি। সাম্প্রতিক এই অভিযানও দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিকভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। সীমান্ত অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ধরনের অভিযান চলতে থাকলে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতা এবং মানবিক সংকট সৃষ্টি হতে পারে। পাশাপাশি সাধারণ মানুষ এবং স্থানীয় স্থায়ী বাসিন্দাদের জীবন, সম্পত্তি ও জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।